আমার একটা বিশ্বাস আছে যে দিন আসবেই, এভাবে একটা দেশ চলতে পারে না, এভাবে চলতে পারে না। এক বিশ্ব বাটপার গেছে, এখন খাম্বা, গ্রেনেড হামলা, অস্ত্র চোর আকার বাড়ি, তারা এখন ক্ষমতায়, আরো পোয়া বারো যুদ্ধ অপরাধী তারা পার্লামেন্টে। কি দুর্ভাগ্য এই দেশের মানুষের, বারবার যখনই একটা উঠে দাঁড়ায় তখনই এরকম একটা চক্রান্তে পড়ে যায়, আর মানুষ কত তাড়াতাড়ি বিভ্রান্ত হয়ে যায় সেটাও আমার অবাক লাগে। তা আমি এটি বলবো যে আজকে এখানে আপনারা প্রচণ্ড নির্যাতনের শিকার, জীবন জীবিকার পথই বন্ধ হয়ে গেছে অনেকের, আমি জানি খুব কষ্টের মধ্যে আছেন। তবে মনোবল হারাবেন না। যখন আমরা কিছু হারাই, হারাবার কিছু থাকে না, তখন তো মনের শক্তিটা ছাড়া আর কিছু থাকে না, আমাদের তাই আছে। আমি, আমার ছোট বোন রেহানা, আমাদের 5টা বাচ্চা, সবাই মামলা দিয়ে সাজা দিয়ে দিয়েছে, কিন্তু কি মামলা হলো আমরা এখনো তা জানি না। কারো কাছে কোনো নোটিশও না, কিছু পাইনি, কিন্তু আমরা তো আছি, যে যেখানে ছিলাম সেখানেই। হ্যাঁ, আমি না দেশ ছাড়া, কিন্তু আমি কোথায় আছি তা তো সবাই জানে, তাজ পর্যন্ত সেটা দেখালো না, কিন্তু মামলা দিয়ে ঝটপট সাক্ষী টাকি করে বাস সাজা দিয়ে দিল। ঠিক আছে, সেটাও আমরা দেখে নেব। 600-র উপরে মামলা আছে, অধিকাংশ আবার হত্যা মামলা। তালিকা করে রাখতে হবে। মনে রাখবেন, এই মনের শক্তিটা বড় শক্তি। কারণ আমাদের কথা চিন্তা করেন, যখন বাপ মার ভাই বোন সব হারালাম, ঘর নাই, বাড়ি নাই, রিফিউজি হিসেবে 6 বছর থাকতে হলো। আবার 2007 সালে একই অবস্থা, কারাগারে থাকলাম। তখনও এই শিক্ষক সমাজ সর্বপ্রথম নেমেছিলেন। আজকে আমাদের শিক্ষক সমাজ যখন ঐক্যবদ্ধ হচ্ছেন, অবশ্যই এটা বাংলাদেশের জনগণের জন্য আশার বাণী শোনাচ্ছে। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ এই মেঘ কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। বিশ্ব সবাই আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। এই বাটপার, চোরাকারবারি, গ্রেনেড হামলাকারী, হত্যাকারী, এদের হাত থেকে দেশকে রক্ষা করব। যুদ্ধ অপরাধী, এদের হাত থেকে দেশকে রক্ষা করব ইনশাল্লাহ। এবং সেদিন বেশি দূরে না। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।